আমাদের মসজিদে ফিতরা চাল জমা নেওয়া হয়, কিন্তু সেই চাল সম্পূর্ণভাবে ঈদের আগে বিতরণ করা হয় না। সেই কারণে আমি আমার নিজের ফিতরা চাল মসজিদে না দিয়ে আমি নিজে ফিতরা চাল বিতরণ করেছি। এর কারণে মসজিদের ইমাম আমাকে বলছে, তুমি বড় অপরাধ করেছো, সমাজে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছো, তুমি সমাজকে বিচ্ছিন্ন করতে চাইছো, এসব বলবে যে জামাত থেকে বেরিয়ে গেছো, এর কারণে নাকি আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য বেরিয়ে গেছেন তাহলে তো গুনাহ নয়। এটা আপনার মসজিদে চালটা বিলি করা হয় ঈদের পরে, যেটা ফিতরা থেকে সাদকায় পরিণত হয়। আপনার মসজিদে জমা চাল বিলি করা হয় কাফেরদের মুশরিকদের জন্য, তো সেটা তো আর ফিতরা, সেই কবুল হওয়ার ফিতরা না। তো ইমাম সাহেব, যদি আপনার চাল সঠিকভাবে বিলি না হয় তার জন্য তওবাটা কে করবে? আপনি করবেন? তাহলে আপনি তওবাটা করেন। আপনার চাল ফিতরা থেকে সাদকা হয়ে গেল ঈদের পরে বিলি করার ফলে, আর এমন যে বেনামাজিকে দিচ্ছেন, মুশরিককে দিচ্ছেন সেই ফিতরার চাল, তাহলে আমি আমার ফিতরার একটা দানা দিতে চাই না। আমি নিজের হাতে তৌহিদবাদী নামাজি দেখে বিলি করব। তাহলে আমাকে তওবা করতে হবে কেন? সেই জামাত নয় যে জামাত থেকে আমি বেরিয়ে গেলাম, আর এই জামাত থেকে বেরিয়ে গেলে ইসলামের রশি গলা থেকে খুলে ফেললাম, সেই জামাত নয়। এটা মসজিদের জামাত নয়, সেটা হচ্ছে আলাদা জামাত। সে হচ্ছে এক মুসলিম নেতার রাষ্ট্রের অধীনে যে জামাত, সেই জামাত উদ্দেশ্য সেখান থেকে বেরিয়ে যাওয়া, তাকে খারেজি বলে। তো আপনি আমাকে খারেজি বলছেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আমার ফিতরাটা আদায় হয় সেজন্য আমি দিলাম। জামাতে আদায় করা ভালো, এতে সিস্টেম থাকে, ঠিক কথা। কিন্তু জামাত যদি সেটা অন্যায়ভাবে আদায় করে, কোনো সময় দেখবেন যেখানে বা কমিশন দিতে হয়, কোনো সময় নিজের আত্মীয়দেরকে দেয়, তারপরে কোনো সময় ঈদের পরে দেয়।